তাহলে চলো আমরা শুরু করে দেই। হ্যাঁ, আচ্ছা, এর আগে আমরা গতিবিদ্যার সূত্রগুলো অলরেডি দেখে ফেলছি, তাই না? বেসিক কনসেপ্টগুলো তো আমরা জানি। এখন আমরা সূত্রগুলো একবার রিভিউ করব, এরপর এখান থেকে কী টাইপের সৃজনশীল প্রশ্ন আসবে সেগুলো আমরা শেখার ট্রাই করব। ওকে, আচ্ছা, একটু মনে করার ট্রাই করো তো ভাইয়া, তোমাদের মনে পড়ে কি না? আমার দৃঢ় বিশ্বাস মনে পড়বে। একটু মনে করার ট্রাই করলে, এটা ছিল এক্স অক্ষ, এটা ছিল আমাদের ওয়াই অক্ষ, না? এরকমই তো ছিল। আচ্ছা, আমরা একটা বস্তুকে দেখো, আমরা একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করছিলাম, যে এরকমভাবে তির্যকভাবে নিক্ষেপ করছিলাম, তাই না? আমরা একটা বস্তুকে যদি এরকম তির্যকভাবে নিক্ষেপ করি, অবশ্যই একটা বেগে নিক্ষেপ করছিলাম, সেই বেগটা ছিল কত? ভি নট, তাই না? আর কোণের মানটা ছিল থিটা নট। বস্তুটাকে যদি আমরা এভাবে নিক্ষেপ করি, তাহলে বস্তুটা একটা সময় পর এভাবে এসে ভূমিতে আঘাত করবে, তাই না? মনে আছে তো? আচ্ছা, তাহলে এখানে বস্তু একই সাথে দুই দিকে দূরত্ব অতিক্রম করে না? তো বস্তু যদি এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে, তাহলে তার এক্স অক্ষ বরাবর বেগ লাগবে। তো বস্তুর যে এক্স অক্ষ বরাবর বেগ ছিল সেটাকে আমরা ইউএক্স বলছিলাম, তাই না? ইউএক্স সমান সমান ছিল ভি নট কস থিটা নট। মনে পড়ছে? আবার বস্তু যদি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে, তাহলে তার ওয়াই অক্ষ বরাবর বেগ থাকবে। ওয়াই অক্ষ বরাবর বেগ যেটা ছিল ভি নট সাইন থিটা নট। এটা তোমাদের প্রত্যেকেরই মনে থাকার কথা, তাই না? এরপরে আমরা দেখেছিলাম যে এই বস্তুটার এক্স অক্ষ বরাবর, এই যে এই এক্স অক্ষ বরাবর তার কোনো ত্বরণ নাই, বস্তুটা এক্স অক্ষ বরাবর সমবেগে চলে, মনে আছে? আর বস্তুটার ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে, কিন্তু সেই ত্বরণটা নিচের দিকে, তাই না? এই ত্বরণের মান হলো এ ওয়াই সমান সমান মাইনাস জি। মনে আছে তো তোমাদের? এটা মনে আছে না? এরপর টি সময় পর বেগ, টি সময় পর সরণ, এই সবগুলোই তো আমরা বের করতে পারি, তাই না? আচ্ছা, তোমাদের কি এইটুকু মনে আছে? দেখো তো, এই সূত্রটা তোমাদের মনে থাকার কথা। ধরো একটা বস্তুকে আমরা এইভাবে নিক্ষেপ করছি, এভাবে গিয়ে সেই দেয়ালে আঘাত করছে। হ্যাঁ, তো আমরা এই বস্তুটাকে তো একটা বেগে নিক্ষেপ করছি না? এই যে এই বেগে নিক্ষেপ করছি, যে বেগে নিক্ষেপ করছি সেই বেগটা তো আমাদের ভি নট, কোণের মানটা তো থিটা নট। এখান থেকে যে ডিস্টেন্স সেটা হলো এক্স, আর এই যে এতটুকু হলো ওয়াই। মনে পড়ছে? এই ওয়াই বের করার সূত্র কিন্তু আমরা জানি। এই ওয়াই বের করার সূত্র ছিল এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। মনে পড়ছে তোমাদের? মনে পড়ছে? এটা ছিল না? পারবো না এগুলো? আচ্ছা, পার হয়ে যাব। গেলাম। দেখো তো, এবার গত ক্লাসে আমরা এটা কথা বললাম, সর্বোচ্চ উচ্চতা সংক্রান্ত ফিজিক্স নিয়ে আমরা গতদিন ক্লাস করেছি, তাই না? এইটা কি সর্বোচ্চ বিন্দু না বলো তো? এই বিন্দুটা সর্বোচ্চ বিন্দু না? মনে পড়ার কথা, এই সর্বোচ্চ বিন্দুতে বস্তুর ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ থাকে না, বেগ শুধু থাকে এক্স অক্ষ বরাবর, তাই না? বস্তুর বেগটা শুধু কোন বরাবর থাকে? এক্স অক্ষ বরাবর থাকে, তাই না? এই এক্স অক্ষ বরাবর বস্তুর যে বেগটা থাকে, এক্স অক্ষ বরাবর বস্তুর যে বেগ, সেটার মান মনে থাকার কথা, সেটা হলো ভি নট কস থিটা নট, তাই না? মনে আছে তো? আর সর্বোচ্চ বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর যে বেগ, সেই বেগটা কত হয়? এটা হলো ভি এক্স এর মান, আর ভি ওয়াই এর মান কত হয়? 0। মনে পড়ছে? আমরা এখান থেকে এই বিন্দুতে ওঠার টাইম বের করছিলাম, মনে আছে? এই টাইমটা ছিল, আমরা বের করছিলাম ভি নট সাইন থিটা নট বাই জি। মনে পড়ছে? এই যে এখান থেকে নিক্ষেপ করব, এখানে আসবে, এই টোটাল বিচরণ কাল বের করছিলাম, জাস্ট এটার দ্বিগুণ না? টু ভি নট সাইন থিটা নট বাই জি। মনে পড়ছে? এরপরে এটা ছিল সর্বোচ্চ উচ্চতা এইচ, আমরা গত ক্লাসে এইচ বের করা শিখেছিলাম, সেটা ছিল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এরপরে আনুভূমিক পাল্লা ছিল, এই যে এটা ছিল আনুভূমিক পাল্লা, এটা ছিল আনুভূমিক পাল্লা, মনে আছে? এই আর বের করার সূত্র ছিল ভি নট স্কোয়ার টু থিটা নট বাই জি। কারো কোনো ডাউট আছে? এই সূত্রগুলো অলরেডি আমরা শিখে ফেলছি, তাই না? এখন আমরা শুধু দেখব গতিবিদ্যা থেকে পরীক্ষায় সৃজনশীলে কি কি প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো কেমন হতে পারে এবং তাদের প্রবাবল সলিউশনগুলো কেমন হবে, রাইট? তাহলে আমরা আগেই জেনে যাব সৃজনশীল সলভ করার আগেই
কি প্রশ্ন আসবে আর কিভাবে আমরা সলভ করব। ওকে, আচ্ছা চলো শুরু করি। তাহলে একটু লিখে ফেলো, সৃজনশীল সাজেশন। সৃজনশীল প্রশ্নের জন্য ঠিক আছে, আমরা এখান থেকে করব সৃজনশীল প্রশ্নের সাজেশন। দেখি আমরা পারি কিনা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আগে খালি চিত্রটা একটু অঙ্কন করে রাখি। চিত্রটা তো এইরকমভাবেই থাকবে। হ্যাঁ, এটা এক্স অক্ষ, এটা তো আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, ওয়াই অক্ষ এখানে অঙ্কন করলাম না, আমরা শুধু এখানে দেখাই যে এইভাবে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করছি। যে বস্তুটাকে নিক্ষেপ করছি তার বেগটা হলো ভি নট, যে কোণে নিক্ষেপ করছি কোণটা হলো থিটা নট। রাইট, ঠিক আছে। কিছু জিনিস আগে পড়াইছি, তারপর আমি যত সাজেশন দিচ্ছি আমি ওই জিনিসটা একটু লিখবো। মানে এখান থেকে যতগুলো প্রশ্ন হতে পারে আজকে এটা শেষ। ওকে, প্রথম প্রশ্ন, টিচারের প্রথম ফেভারিট প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন। এটা টিচারের সবচেয়ে ফেভারিট প্রশ্ন। বলা হবে যে 2 সেকেন্ড পরে বেগ কত, বা 3 সেকেন্ড পরে বেগ কত, বা 1 সেকেন্ড পরে বেগ কত। বুঝছি? তাহলে আমরা এখানে কি লিখে দিব? আমরা লিখে দিলাম টি সেকেন্ড পর বেগ কত। বুঝছি প্রশ্নটা? কতটুকু সময় পর চাইছি? টি সেকেন্ড পরে বেগ কত, এটা আমরা বের করতে বলছি। আমরা বের করি। টি এর জায়গায় যে কোনো মানই দেওয়া থাকতে পারে। টি এর জায়গায় যে কোনো মানই। তো সবার আগে আমাকে টি সেকেন্ড পর এক্স অক্ষের বেগ বের করতে হবে, টি সেকেন্ড পর ওয়াই অক্ষের বেগ বের করতে হবে। মনে আছে? তাহলে একটু মনে করার ট্রাই করো তো, মনে পড়ে কিনা। টি সেকেন্ড পর এক্স অক্ষ বরাবর যে বেগ সেটা তো ভি এক্স। বস্তু এক্স অক্ষ বরাবর কীভাবে চলে মনে আছে? সমবেগে চলে, কারণ এক্স অক্ষ বরাবর বস্তুর কোনো ত্বরণ নাই। গত ক্লাসগুলো তোমরা দেখছি, সেটা ছিল ভি নট কস থিটা নট ইন্টু টি। টি হবে? টি হবে না, কারণ টি গুণ করলে তো সেটা দূরত্ব হয়ে যাবে। এক্স অক্ষ বরাবর বেগ এটা না, যে কোনো সময় পর এক্স অক্ষের বেগ সব সময় এটাই থাকবে। আমরা গত ক্লাসে দেখছিলাম, কারণ এটা কোন সূত্র দিয়ে বের করি মনে আছে না? ভি সমান ইউ প্লাস এটি সূত্র দিয়ে না? এক্স অক্ষ বরাবর ত্বরণের মান তো 0, তাহলে আদি বেগটাই হবে এখানে। আদি বেগ কত? ভি নট কস থিটা নট। ঠিক আছে, সেম ভাবে ওয়াই অক্ষের বেগ কত ছিল মনে আছে? ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এটা ভেরি গুড। এক্স অক্ষের বেগ বের করছি, ওয়াই অক্ষের বেগ বের করছি, এখন আমাকে কি করতে হবে? টোটাল বেগের মান, তাই না? আমরা এখানে ছোট্ট একটা কাজ করি। সেই কাজটা কি? আমরা এখানে একটু ভেক্টর ফর্মে নিয়ে নিই। অতএব টি সময় পর ভি কে চাইলে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারবো না? ভেক্টর ফর্মে কেমন লিখে মনে আছে? এই যে এক্স এর যে ভেলোসিটি তার সাথে আই ক্যাপ গুণ করতে হয়, ওয়াই এর যে ভেলোসিটি তার সাথে জে ক্যাপ গুণ করতে হয়। মনে আছে? কিন্তু আমাদের তো এটা বের করতে বলে নাই, ভেক্টর ফর্মে তো বের করতে বলে নাই, আমাদের জাস্ট মান বের করতে বলছে। মান বের করতে বলছে না? তাহলে এখন মান কত বের? অতএব মান, বেগের মান। তাহলে মান কতটুকু হবে তোমরা জানো? √, ভি এক্স এর উপর স্কোয়ার প্লাস ভি ওয়াই এর উপর স্কোয়ার। এটা পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ নাম্বার প্রশ্নতে এসে থাকে। পারবো? ভাইয়া এখানে ডাটা দেওয়া থাকলে এখানে নিয়ে এসে ছেড়ে দিতে পারবে না? তোমাদের কাজ খালি নিয়ে এসে ছেড়ে দেওয়া। পারবা? কেমনি ধরবা? এই যে এমনি ধরে নিয়ে এসে ছেড়ে দেবা। পারবা? আচ্ছা, ভেরি গুড। তার মানে আমি কনফার্ম তোমরা ছেড়ে দিতে পারবা। এবার এটার সাথে লেজ লাগানো আরো 2টা প্রশ্ন হয়। এই প্রশ্নটা আমরা এখানে একটু সলভ করে ফেলি, যদিও তোমরা আগে করছো, তারপর আমি একটু বলতেছি। হ্যাঁ, এবার শোনো, বস্তুটাকে যে আমরা নিক্ষেপ করলাম, 2 সেকেন্ড পর বস্তু কি একই দিকে যাবে না ডাইরেকশন চেঞ্জ করবে? ডাইরেকশন চেঞ্জ করবে। তাহলে এখন বলা হলো 2 সেকেন্ড পর বস্তুটা কোন দিকে যাবে, তাই না? ফিজিক্সের ভাষায় কোন দিক মানে কার মান? থিটার মান। তাহলে প্রশ্নটা হতে পারে টি সেকেন্ড পর বস্তুটি কোন দিকে যাবে? রাইট? রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে?
টি সেকেন্ড পর বস্তুটি কোন দিকে যাবে। তোমরা এটা বুঝে ফেলছো যে আমাকে এতটুকু পর্যন্ত সলভ করতেই হবে, এই প্রশ্নটা এতটুকু পর্যন্ত সলভ করতে হবে না, যেটা গত ক্লাসে অলরেডি আমরা দেখছি। জাস্ট আমি শুধু রিভাইজ একটু দিয়ে দিচ্ছি, মনে করে দিচ্ছি। আমরা জানি টি সেকেন্ড পরে বেগ আমাকে বের করতেই হবে। দেখো এই বেগের মধ্যে মানও পাবো, আবার এখানে দিকও পাবো, তাই না? তার মানে সবার আগে আমাকে বের করতে হবে টি সেকেন্ড পরে বেগ, তাই না? টি সেকেন্ড পরে বেগ আমরা তো বের করছি। সেটা কেমন ছিল দেখো তো, ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ, এটা না? বেগ বের করছে, এখন বের করবা কি কোন? তো তোমরা এখান থেকে তো দিক বের করতে পারো, হ্যাঁ। অতএব ট্যান থিটা সমান কি জানো? জে এর সহগ অর্থাৎ ভি ওয়াই ডিভাইডেড ভি এক্স। এখান থেকে তুমি চাইলে থিটার মান বের করতে পারবা। ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। ডাউট আছে কোনো? প্রবলেম আছে? আচ্ছা, এটার আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু সলভ করে ফেলি। যদি আমি এটা তোমাদের আগে সলভ করিয়েছিলাম, তারপর আমি এটা আরেকবার একটু দেখাচ্ছি, কারণ এটা একদম সাজেশন হিসাবে রেখে দেবো তাই। সেটা হলো, এবার প্রশ্ন হতে পারে টি সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে? প্রশ্ন হতে পারে না? 2 সেকেন্ড পরে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এমন প্রশ্ন তো হতেই পারে। এটাও পরীক্ষার গ নাম্বারের জন্যই, তাহলে একটু লিখে ফেলো, টি সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে, টি সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে। এটা একটু সলভ করি। কেমনে সলভ করব? টি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তাহলে টি সেকেন্ডে আমার এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব লাগবে, টি সেকেন্ড পরে আমার ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব লাগবে, রাইট? তাহলে একটু লিখে ফেলি, টি সেকেন্ড পর, মনে আছে না এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব ভি নট কস থিটা নট ইন্টু টি। কেন? কারণ বস্তু এক্স অক্ষ বরাবর সমবেগে চলে, তাহলে বেগ ইন্টু টাইম, হয়েছে না? সেমভাবে ভাইয়া ওয়াই অক্ষের ক্ষেত্রে কি হবে তাহলে? ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মনে থাকার কথা, অনেকবার করাইছি, তাই না? ক্লিয়ার? এখন বের করবা কি? এখন তুমি এখান থেকে বের করবা, অতএব টি সেকেন্ড পর এস সমান কত হবে? রুট ওভার এক্স এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার। পারবো? সমস্যা আছে কোনো? বলো। তাহলে দেখো, তুমি প্রশ্ন কি আসবে এটাও জানো, উত্তর কি হবে এটাও জানো। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম প্রশ্ন গুনে গুনে পড়ব। কয়টা প্রশ্ন আসবে, সেই প্রশ্নের প্রবাবল সলিউশন আসলে কি, তারপরে আমরা সৃজনশীল প্রশ্ন যাব। খালি আমি তোমাদের বলবো, বলো কোন নাম্বার প্রশ্নের সাথে মিলে গেছে। বুঝছি? প্রবলেম আছে? পার হয়ে যাই? যাব? কথা বলো। পার হয়ে গেলাম। এবারে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকবার করে পরীক্ষায় আসছে। হ্যাঁ, দেখো, ধরো এটা একটা বাধা না, এটা একটা বাধা। শোনো, এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, একটা বেগে তো অবশ্যই তুমি নিক্ষেপ করবা। কিভাবে? ভি নট বেগে। কোণের মানটা ভাইয়া থিটা নট, এটা দেয়া থাকবে, এটা প্রশ্নে গিভেন। দেখো এখন এখানে এইটা দেয়া থাকবে, দেখো এই যে এই দূরত্বটুকু দেয়া থাকবে, এটা ভাইয়া এক্স, এটা কি? এটাও প্রশ্নে দিয়ে আছে, গিভেন। এটা প্রশ্নে দিয়ে আছে, বুঝছি? ক্লিয়ার? আর এই যে উচ্চতা, এই উচ্চতাটুকু হলো এইচ, ধরো এই উচ্চতাটুকু প্রশ্নে দিয়ে দিছে, এই উচ্চতাটুকু হলো এইচ, এই উচ্চতাটুকু এইচ। এখন প্রশ্নে কি বলবে শোনো, এই বস্তুটা দেয়ালের কত উচ্চতায় গিয়ে আঘাত করবে?
প্রথম প্রশ্নটা কি? দেয়ালের, লিখে ফেলো, দেয়ালের কত উচ্চতায় আঘাত করবে? বুঝতে পেরেছি? দেখো জিনিসটা এরকম হবে না? তাহলে আমি একটু দেখাই। দেখো দেখো ধরো সে এভাবে গিয়ে আঘাত করছে, তাহলে দেয়ালের কতটুকু উচ্চতায়, তাহলে কতটুকু উচ্চতা এটা কি বের করতে হবে? ওয়াই বের করতে হবে না? কি বের করতে হবে বলো? কতটুকু উচ্চতায়, মানে এটা কি আসলে ওয়াই না? যদি বলে কতটুকু উচ্চতায় আঘাত করবে, সবসময় কি বের করবা? ওয়াই। কথা কি ক্লিয়ার? কতটুকু উচ্চতায় বললে কি বের করবা? ওয়াই বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে ওয়াই বের করি। আমাদের বের করতে হবে কার মান? ওয়াই এর মান না? ওয়াই সমান সমান কি জানো? এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। ক্লিয়ার কিনা? সব প্রশ্ন দিয়ে আছে, দেখো ডাটা সবগুলো দিয়ে আছে। বের করতে পারবা? পারবা? এই প্রশ্নের আরেকটা প্রশ্ন হতে পারে যেটা পরীক্ষার ঘ নাম্বারে আসতে পারে, এটা গ নাম্বারে আসবে। খ নাম্বার প্রশ্ন হলো এই যে বাধা আছে, বাধাকে অতিক্রম করতে পারবে কিনা? প্রশ্নটা কি? বাধাকে অতিক্রম করতে পারবে কিনা? বাধাকে অতিক্রম করতে পারবে কিনা? এভাবে বলতো, বাধাকে অতিক্রম করতে হলে কিভাবে যেতে হবে? এভাবে যেতে হবে না? দেখতো, এভাবে যেতে হবে না? এভাবে যেতে হবে না? তাহলে ওয়াই এর মান কার থেকে বেশি হতে হবে? এইচ এর থেকে বেশি। তাহলে এটার সলিউশন তো তোমরা বুঝেই গেছো। সবার আগে কি বের করবা? ওয়াই বের করবা। কি বের করবা? ওয়াই। ওয়াই এর মান, এটা ওয়াই তো লিখলাম না, ওয়াই তো বের করবোই। ওয়াই এর মানটা যদি এই যে এইচ আছে না, উচ্চতা এইচ এর চেয়ে বড় হয়, বা ধরে নিচ্ছি এইচ এর জন্য সমান হয়, তাহলে বাধাকে অতিক্রম করতে পারবে। এত হলে অতিক্রম করবে। কথা কি বুঝছি? কিন্তু যদি এমন হয় ওয়াই এর মানটা এইচ এর থেকে ছোট, ধরো এইচ এর মান আছে 50 আর ওয়াই এর মান আছে 40, তাহলে কি অতিক্রম করতে পারবে? না দেয়ালে গিয়ে আঘাত করবে? এত হলে অতিক্রম করবে না। ক্লিয়ার নেই? বুঝছি? ক্লিয়ার? পারবো? এভাবে সবাই পারবো? এবার পরের প্রশ্ন শোনো, এটা পরীক্ষার ঘ নম্বরে আসে, খুব ভালো একটা প্রশ্ন। ধরো তুমি নিক্ষেপ করছো কিন্তু বাধাকে অতিক্রম করতে পারে নাই। বুঝো, নিক্ষেপ করছো কিন্তু বাধাকে অতিক্রম করতে, এখন প্রশ্ন কি ব্যবস্থা গ্রহণ করলে বাধাকে অতিক্রম করবে? এবার প্রশ্নটা হলো যদি অতিক্রম না করে, যদি অতিক্রম না করে কি ব্যবস্থা গ্রহণ করলে বাধাকে অতিক্রম করবে? বুঝছি প্রশ্নটা? যদি বাধাকে অতিক্রম না করে তাহলে এখন কি ব্যবস্থা গ্রহণ করা যাবে যে ব্যবস্থা গ্রহণ করলে বাধাকে অতিক্রম করবে? বুঝছি, সবচেয়ে ভালো থিটা চেঞ্জ করা। সবচেয়ে ভালো কি চেঞ্জ করা? কারণ তুমি বলতে পারো বেগ বেশি করব। আচ্ছা, তুমি যদি এই কোণে নিক্ষেপ করো, বেগ বেশি করলেও তো বাধাকে আঘাত করবে, বেশি বেগে আঘাত করবে। সবচেয়ে ভালো কি অতিক্রম করা? তাহলে এই জিনিসটা আমি একটু ছোট্ট করে একটু বোঝাই। ধরো এটা ছিল আর এটা বাধা ছিল না। ধরো তুমি যে বেগে নিক্ষেপ করছো সেই বেগে গিয়ে সে এখানে গিয়ে এভাবে আঘাত করতেছে, রাইট? তুমি ভেলোসিটি বাড়াইলে কি হবে? ও আরো বেশি বেগে গিয়ে আঘাত করবে। উপর দিকে যাবে? উপর দিকে যাওয়ার জন্য কি করতে হবে দেখো তো? তাকে বেশি কোণে নিক্ষেপ করতে হবে না? তাহলে এখানে সবচেয়ে ভালো প্রবাবল ভালো অ্যান্সার হলো থিটা পরিবর্তন করে। কি পরিবর্তন করে? থিটা। তাহলে আমরা লিখি, সলভ লিখে ফেলি। কি লিখব? নিক্ষেপণ কোণের পরিবর্তন করে, না?
নিক্ষেপণ কোণের পরিবর্তন করে। বাধাকে অতিক্রম করা যাবে। ঠিক আছে, বুঝছি? তাহলে মনে করি নিক্ষেপণ কোণ কত হতে হবে? মনে করি নিক্ষেপণ কোণ থিটা হতে হবে। বুঝছি কি? তাহলে এখন চলো আমরা লিখে ফেলি। y সমান আমরা কি জানি? x tan থিটা নট। থিটা নটের জায়গায় বসাবো থিটা। আমরা আগের কোণে নিক্ষেপ করব না, ভিন্ন কোণে নিক্ষেপ করব। বুঝছি কি না? মাইনাস জি এক্স স্কোয়ার 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তাই না? শোনো, আমরা তো বাধাকে অতিক্রম করতে চাই, তার মানে y এর মান মিনিমাম x এর সমান হবে, তাই না? শোনো, x তো মান, x তো একটা ডাটা না, x এর মান দেওয়া থাকবে না, x এর মান দেওয়া থাকবে না, y এর x এরও মান দেওয়া আছে, আবার x এর মান দেওয়া আছে। তাহলে শোনো, আমরা জিনিসটাকে এভাবে নিচ্ছি। একটু দেখো, এখানে তো x এর মান দিয়ে আছে, x এর মান দিয়ে আছে না? কার মান দিয়ে আছে? x এর মান দিয়ে আছে, x তো দেয়াই থাকবে, আমরা এখান থেকে বের করবো কার? থিটা। তাহলে আমি এই x কে আমি ধরে নিলাম b, কেন সেটা আমি বুঝাচ্ছি। এটা কত? tan থিটা, ঠিক আছে? মাইনাস, দেখো তো জি এর মান জানো না 9.8, x এর মান তুমি জানো না? জানো। 2v, ভির মান জানো না? তাহলে এই সবগুলো মিলেই তো কি মান হবে না, একটা সংখ্যা হবে না? সেটা 4, 5, 7, 8, 10, 11 হোয়াট এভার যা হয় হোক, একটা কি হবে? সংখ্যা হবে। তাহলে আমি সেই সংখ্যাটাকে লিখলাম, মনে করো এ দ্বারা লিখলাম, সমস্যা আছে? আচ্ছা, আর 1/cos স্কয়ার থিটা মানে কি? sec স্কয়ার থিটা। তাহলে এটা হবে কি? sec স্কয়ার থিটা। তার মানে আমরা ত্রিকোণমিতির ওই ছোট্টকালে যে সমীকরণ সমাধান করতাম এটা, সেটা কি দেখো, বি একটা মান, বি একটা মান, এও তো একটা মান, এইচও তো একটা মান না? এবার সবগুলোকে এক পাশে পার করি। সবার আগে দেখো ট্যান আর সেক আছে, ত্রিকোণমিতিক সমীকরণ 9 10 সলভ করছে না? ট্যান সেক থাকলে তাদেরকে একই ফরম্যাটে কনভার্ট করে নিতে হয়। সেক স্কয়ার থিটা মানে কি বলো? বি ট্যান থিটা। দেখো আমরা একেও ট্যান থিটায় কনভার্ট করে নিব, তাহলে আমরা ট্যান থিটার দ্বিঘাত সমীকরণ পাবো। সেই দ্বিঘাত সমীকরণ সলভ করলেই আমরা থিটা পেয়ে যাব। জিনিসটা কি বুঝতে পেরেছি? তাহলে এখন কি করব দেখো, ট্যান থিটা, দেখো এটা এ, সেক স্কয়ার থিটা, একে লিখতে পারবো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে একটু শোনো, এই সবগুলোকে এক পাশে পার করি। হ্যাঁ, সবগুলোকে এক পাশে পার করি। দেখো তাহলে এটা তো বি ট্যান থিটা না? এটা বি ট্যান থিটা, তাই তো? এটা মাইনাস এ, এবার মাইনাস এ ট্যান স্কয়ার থিটা না? এ ট্যান স্কয়ার থিটা না? আর এই সেই পাশে গেলে কি হবে? মাইনাস, সমান সমান কত? 0, তাই না? এতটুকু তো কি প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? একটা বিষয় একটু খেয়াল করো, তুমি ক্লিয়ার জিনিসটা বুঝতে পারবা। এ ভাইয়া এইচ মান না, এও মান না, তাহলে এই দুটা মান মিলে কয়টা মান হয়ে যাবে? একটা। কয়টা মান হয়ে যাবে? একটা। তাহলে আমি এইটা একটু ওই পাশে লিখতেছি। হ্যাঁ, লিখবো? আচ্ছা, তাহলে দেখো এখানে ছিল বি ট্যান থিটা না? বি ট্যান থিটা মাইনাস এ ট্যান স্কয়ার থিটা না? শোনো ভাইয়া, আমি একটা কাজ করতেছি, দেখো এই এও মান, এইচও তো মান, ধরো এটা 3, এটা 5, তাহলে 8 হয়ে যাবে। বুঝছি কি বিষয়টা? এই দুইটা মিলে একটা মান না? তাহলে আমি সেটাকে এভাবে লিখতেছি। হ্যাঁ, কী লিখবো বলো? বি এ, এটা সি লিখলাম, সমস্যা আছে? সমান সমান 0। এবার মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে হবে এ ট্যান স্কয়ার থিটাকে আমি আগে লিখলাম, কারণ এটা প্লাস হয়ে যাবে। তারপরে মাইনাস বি ট্যান থিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস সি। বুঝছি? এটা তোমরা করতে পারো না? কীভাবে? মিডল টার্ম করে করতে পারবা না? বা দ্বিঘাত সমীকরণ সমাধান করেও করতে পারবা। এটা ট্যান থিটার দ্বিঘাত সমীকরণ, ট্যান থিটার দ্বিঘাত সমীকরণ না? আরে এটা এইরকম, এটাকে তুমি এভাবেও করতে পারবা, এ এক্স স্কোয়ার প্লাস বি এ এক্স প্লাস সি সমান সমান 0। মনে আছে? এক্স কেমনে বের করে? মাইনাস বি প্লাস মাইনাস
রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। মনে আছে? হয় এভাবে তুমি সলভ করতে পারবা, অথবা কি মিডল টার্ম করবে। মনে আছে? মিডল টার্ম করে করা যায় না? মনে আছে না? হয় তোমাকে দ্বিঘাত সমীকরণ সমান করে মিডল টার্ম করে এখান থেকে তুমি বের করবা ভাইয়া থিটার মান। পারবো না? আমরা যখন ম্যাথ সলভ করাবো তখন দেখাবো। এটা লিখতে যত কঠিন ওটা আরও বেশি সহজ। মানে আমি প্রসেসটা দেখালাম যে তুমি কিভাবে ম্যাথটাকে সলভ করবা। বুঝতে পেরেছি? ডাইরেক্ট তো মান দেওয়া থাকবে, আমরা তো তাহলে এই সি এগুলো বসাইতে হবে না, ডাইরেক্ট তো আমরা মান বসাবো। এটা মান বসাই নাই বলে আমি ফরম্যাটটা দেখালাম যে তুমি কিভাবে এটাকে সলভ করবা। বুঝতে পেরেছি ভাইয়া? পারবো? সমস্যা আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তাহলে চলে গেলাম পরের প্রশ্ন। আমাদের ছিল 4 নম্বর প্রশ্ন, এবার চলে গেলাম 5 নম্বর প্রশ্নে। শোনো এবার দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরটা প্রশ্নটা কি দেখো, 5 নম্বর প্রশ্নটা হলো এরকম। ভাইয়া কথা বলো না। দেখো আমরা এই প্রশ্নটা সলভ করতে পারি কিনা। 5 নম্বর প্রশ্ন। এখানে একটা গর্ত আছে, ওকে? এখানে একটা গর্ত আছে, তুমি এখান থেকে একটা বল নিক্ষেপ করবা ভি নট বেগে, কোণের মান থিটা নট। গ্রামে যারা বাসা, গ্রামে মেলা হইতো, মেলায় এক ধরনের খেলা হইতো বালা খেলা। ওখানে ধরো সাবান বা ওখানে ধরো কোক বা ওখানে কিছু একটা থাকে, এই বালা দেওয়া হয়, রিং মারে, সেখানে গিয়ে যদি পড়ে তাহলে সেটা পায়। তো ফিজিক্স যে বোঝে সে ভালো পারতো এটা। কেমনে? দেখো প্রশ্ন হলো, দেখো প্রশ্ন ফিজিক্স সব জায়গাতেই, এই যে গর্ত থেকে ও কতটুকু দূরে আছে বা নির্দিষ্ট দূরত্ব থেকে বা নির্দিষ্ট গোল থেকে বা ওই বিন্দুটা থেকে সে কতটুকু দূরে আছে সেই দূরত্বটা প্রশ্নে দেওয়া আছে। কী বেগে নিক্ষেপ করবে সেটা দেওয়া আছে, কী কোণে নিক্ষেপ করবে সেটা দেওয়া আছে। প্রশ্ন হলো এই বস্তুটি গর্তে গিয়ে পড়বে কিনা। বস্তুটি নির্দিষ্ট গর্তে গিয়ে, দেখে ফেলি, বস্তুটি নির্দিষ্ট গর্তে পড়বে কিনা। ঠিক আছে ভাইয়া? তাহলে শোনো এটা কেমন, দেখো এভাবে এসে পড়তে পারে তাহলে গর্তে পড়বে না, এভাবে গেলেও তো গর্তে পড়বে না, যদি এভাবে যায় তাহলে গর্তে পড়বে, তাই না? তাহলে নির্দিষ্ট গর্তে যদি পড়তে চাই, এটা কি আনুভূমিক পাল্লা না, রেঞ্জ না? এটা কি আনুভূমিক পাল্লা না? তাহলে আনুভূমিক পাল্লা এক্স্যাক্টলি এক্স এর সমান হইতে হবে না? আনুভূমিক পাল্লা এক্স্যাক্টলি কার সমান হইতে হবে? বিষয়টা কি বুঝতে পেরেছি? তাহলে সলভ। এটা 5-এর 1 নম্বর প্রশ্ন। তাহলে কি বের করতে হবে? আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা আর না আর সমান মনে আছে? ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড জি। মনে পড়ছে? যদি আর এর মান এক্স্যাক্টলি এক্স এর সমান হয় এত হলে গর্তে পড়বে। বুঝছি? কিন্তু যদি কেমন হয়, নট ইজ ইকুয়াল টু এক্স হয় এত হলে গর্তে পড়বে না। বুঝছি? পারবো? সমস্যা আছে? আচ্ছা 2 নাম্বার প্রশ্ন এটা হয়েছে। এটা উঠাও। আমরা যখন সৃজনশীল প্রশ্ন সলভ করব দেখবা যে এত মজার, কারণ আমরা আগে ফরম্যাট দেখেই নিচ্ছি যে কি কি টাইপের প্রশ্ন হতে পারে। এটা দেখ অসাধারণ একটা প্রশ্ন।
কথা বলো কেন? তো কথা বলা যাবে না। কথা বলা যাবে না। দেখো প্রশ্নটা দেখো, গর্ত থেকে কতটুকু দূরে আছে সেটা দিয়ে আছে এস, বাধা থেকে কতটুকু দূরে আছে সেটাও দেয়া আছে, বাধার উচ্চতা কতটুকু এটাও দেয়া আছে। তাহলে প্রশ্ন হলো এই বাধাকে অতিক্রম করে এই গর্তে গিয়ে পড়বে কিনা, রাইট? আচ্ছা দেখো তো, এটা কি বাধাকে অতিক্রম করতে পারবে? তাহলে গর্তে পড়ার প্রশ্ন আছে? নাই, ও আগেই বাদ। যদি এই উপর দিয়ে যায়, এটা কি গর্তে গিয়ে পড়বে? উপর দিয়ে গেছে কিন্তু গর্তে গিয়ে পড়ে নাই, রাইট? এভাবে গেলে তাহলেও গর্তে গিয়ে উপর দিয়ে গেছে কিন্তু পড়বে না, কিন্তু তবে সম্ভাবনা ছিল গর্তে পড়ার। যদি গর্তে পড়তে চায় এক্স্যাক্টলি এভাবে এসে পড়তে হবে না, রাইট? তাহলে সবার আগে কন্ডিশন হলো বাধাকে অতিক্রম করছে কিনা, তারপরের কন্ডিশন যে আর এর মানটা এক্স এর সমান কিনা। মানে ওই আগের দুইটা প্রশ্ন মিলে এবার একটা প্রশ্ন, বাধাকে অতিক্রম করবে কিনা আর একটা গর্তে গিয়ে পড়বে কিনা। বুঝতে পেরেছি? প্রশ্ন হলো নির্দিষ্ট বাধাকে অতিক্রম করে নির্দিষ্ট বাধাকে অতিক্রম করে কোনো নির্দিষ্ট গর্তে পড়বে কিনা। ঠিক আছে, এটা সলিউশন আমরা কিভাবে করব, আমরা বুঝেই গেছি এটা সলভ কিভাবে করতে হবে। সবার আগে বের করতে হবে ওয়াই এর মান, আগে বাধাকে অতিক্রম করতে হবে, তাই না? তাহলে ওয়াই এর মান কেমনে বের করব? আমরা জানি এক্স tan θ নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। সবার আগে কি বের করব? ওয়াই। যদি ওয়াই যদি এই কন্ডিশন ফলো করে, যদি ওয়াই এর মান এক্স এর চেয়ে বড় হয় বা সমান হয় ধরলাম, তাহলে গর্তে পড়ার সম্ভাবনা আছে। এত যদি হয়, এত হলে আমরা কি চেক করব? আর বের করে চেক করব। আর যদি এত না হয় তাহলে আর চেক করার প্রয়োজন নাই। যদি এত হয় তখন আমরা আর চেক করব। আর মানে কত? ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। এত হলে এত বের করব, এত যদি না হয় তাহলে বের করার প্রয়োজন নাই, কারণ ওয়াই যদি এই সেট থেকে ছোট হয় তাহলে তো আগে আটকা পড়ে গেল নাকি? তাহলে আমরা বের করবো কার মান? আর এর মান। ঠিক আছে, যদি আর এক্স্যাক্টলি এক্স এর সমান হয়, এক্স না তো না, এস এর সমান হয়, এত হয় তবে গর্তে পড়বে, তাই না? কিন্তু এই দুটার মধ্যে যদি যে কোনো একটা ফলো না করে, যদি ওয়াই এর মান এইচ এর থেকে ছোট হয়, তাহলে কার চেক করার দরকার আছে? তাহলে আর বাকিটুকু চেক করার দরকারই নাই। এত হলে পড়বে না, এত হলে পড়বে না। আবার আর এর মান যদি এস এর সমান না হয়, এত হলেও পড়বে না। দুটাই ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? বুঝছি? পারবো? ভেবে বলো। তাহলে পরের প্রশ্ন যাব? পরের প্রশ্ন যাব? 6 নম্বর প্রশ্ন, আসো। দেখো 6 নম্বর প্রশ্ন, স্ক্যান করে দিব? আগেই বলছিলাম 6 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা পড়বো আর 2-1টা প্রশ্ন থাকবে আগামীকাল করব, এবং আগামীকাল আর নতুন কিছু কনসেপ্ট শিখবো, এই কথা বলো না। 6 নম্বর প্রশ্ন দেখো। তাহলে এখন আমরা করব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা কি? আগে আমরা চিত্রটা একটু অঙ্কন করি। 6 নম্বর প্রশ্ন পুরোটাই পরীক্ষার গ নাম্বারে আসে ভাইয়া। 6 নম্বর প্রশ্নের পুরোটাই আসে পরীক্ষার গ নাম্বারে।
এই যে বস্তুকে তুমি এভাবে নিক্ষেপ করলা, কোণের মান থিটা নট। ওকে, প্রশ্ন কি আসে শোনো, এখান থেকে 4টা প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, সব কয়টাই গ নাম্বারে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? আমরা তো মনে হয় জানি ওঠার সময় আর নামার সময়টা কি সমান না? তাহলে এটা সলিউশন কি বলো? তোমরা তো এটা জানো, টি সমান সমান ভি নট সাইন থিটা নট ডিভাইডেড জি। এটা পরীক্ষার গ নাম্বারে আসে। ঠিক আছে ভাইয়া। 2 নাম্বার, মোট বিচরণ কাল কত? মোট বিচরণ কাল কত? বা মোট বিচরণ কাল না বলে বলবে বস্তুটি কখন ভূমিতে ফেরত আসবে, এমন হতে পারে না? কখন ভূমিতে ফেরত আসবে বা কখন ভূমিতে ফেরত আসবে না? তাহলে এটা গ নাম্বার প্রশ্ন। সলভ কি হবে বলো? বড়টি না, 2v নট সাইন থিটা বাই জি। ঠিক আছে, কথা বলো। এবার 3 নাম্বার প্রশ্ন, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এটা গ নাম্বার প্রশ্ন, রাইট? তাহলে সলভ কেমনে করব? এইচ বের করব। এই সমান কি হবে বলো? ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড 2g। এটাও পরীক্ষার ক নাম্বারে। আরেকটা প্রশ্ন হয় ভাই এখান থেকে, বলো কি? আনুভূমিক পাল্লা কত? আনুভূমিক পাল্লা কত? ঠিক আছে, তাহলে কি বের করব? এটা আর বের করব না? আর সমান কি হয় এটা আমরা জানি, ভি স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড জি, রাইট? তাই না? জানি এটা? ভেবে বলো, পারবো? আরও কয়েকটা ম্যাথ আছে যেটা আমরা আগামীকাল সলভ করাবো। ওকে, তাহলে 6টা টাইপের প্রশ্ন বুঝছি। ডাটা নিয়ে এসে খালি ছেড়ে দিবা, তাহলে অটোমেটিক্যালি অ্যান্সার মিলে যাবে।